কিভাবে বুঝবে যে একজন শিশু বুকের দুধ ঠিকভাবে পাচ্ছে? একটা বাচ্চা যদি বুকের দুধ খায়, সে যদি 24 আওয়ার্সে অর্থাৎ 24 ঘন্টায় যদি 6 বারের বেশি প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে সাফিসিয়েন্ট বুকের দুধ পাচ্ছে। তাহলে আর অরিঢর কিছু নেই। যেখানে যদি বুকের দুধ মানে সে প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে বুঝতে হবে যে বুকের দুধ সে পাচ্ছে না। তাহলে মাটাকে খাবারের পরিমাণ বাড়াইতে হবে, মাকে রেস্টে রাখতে হবে। একটা মা যে আমরা যেটা ঠিক ল্যাকটেটিং মাদার বলি, ল্যাকটেটিং মাদারের কি খাবারের প্রতিও গুরুত্ব দিতে হবে। সে কিন্তু তাকে খাবারের ভিতরে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, দুধ, তারপরে ডিম, মাছ, প্রোটিন জাতীয় খাবার দিলে সেও কিন্তু বুকের দুধটা তার তৈরি হবে বেশি। তারপরে তাকে রেস্টে সারাদিন, যে মাগুলো ওয়ার্কিং মাদার, তাদের এই দেখেন বাংলাদেশ সরকার কিন্তু 6 মাস পর্যন্ত যে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, এটা একমাত্র কারণ হলো যে 6 মাস পর্যন্ত যাতে এক্সক্লুসিভলি বুকের দুধ একটা মা তার বাচ্চাকে খাওয়াতে পারে, সেই জন্য কিন্তু এই ছুটিটাকে বাংলাদেশ সরকার অ্যাপ্রুভ করছে। কিন্তু যেটা এখানে সবচেয়ে যে জিনিসটা লক্ষণীয়, যে মারা কি করে, যে একটা বাচ্চা যখনই তার সে বুকের দুধ কম পাচ্ছে অথবা অন্য কিছু তার কাছে মনে হচ্ছে, মা কিন্তু সবসময় একটু বেশি খাওয়াতে চাই, যে আমার বাচ্চা অনেক কিছু খাক, অনেক কিছু খাক। কিন্তু যদি সে মনে রাখে যে আমার বাচ্চা যদি 24 ঘন্টায় অর্থাৎ 24 আওয়ার্সে 6 বারের বেশি প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে সাফিসিয়েন্ট বুকের দুধ আছে, ওরিড হওয়ার কিছু নেই। 6 মাস পর্যন্ত তাকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং দিতে হবে। 6 মাস পরে অর্থাৎ 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি আগে বুকের দুধ, পরে তাকে উইনিং ফুড দিতে হবে। সেটা 6 মাসের পরে। 6 মাসের পরে। এই যে শিশু দুধ পাওয়া না পাওয়ার সাথে পজিশনের কোনো সম্পর্ক আছে না? অবশ্যই, আমরা যেটাকে বলি যে পজিশন এবং অ্যাটাচমেন্ট। একটা মা যখন বুকের দুধ খাওয়াবে, তাকে কিভাবে পজিশন ঠিক করতে হবে, অ্যাটাচমেন্ট ঠিক করতে হবে। যে একটা বাচ্চা যখন বুকের দুধ খাওয়াবে, তাকে কোন পজিশনে নিলে, তারপরে নিপলটা কিভাবে তার গালের ভিতর দিতে হবে, তারপরে তার নিপলের চারিপাশে কিভাবে সে বাচ্চাটা ধরবে, বাচ্চাটাকে সে কিভাবে পজিশনে নিবে, এগুলোর পরে কিন্তু বুকের দুধের নির্ভর। পজিশনটা কি হবে? পজিশনটা বাচ্চাটাকে ধরতে হবে এভাবে, বাচ্চার মাথা উঁচু করে ধরতে হবে, মুখটা যাতে নিপুলের সাথে থাকে, এবং সে হা করে পুরো নিপুলটা যাতে গালের ভিতর নেয়, চিনটা যাতে তার রেস্টের সাথে সংস্পর্শে থাকে, তাহলে কিন্তু বাচ্চা, এবং সে বাচ্চাটা পুরো ছাপটে মায়ের হাতের পরে থাকতে হবে, তাহলে কিন্তু সে বুকে মা ইজিলি বসতে হবে, তাহলে কিন্তু মা সে বুকের দুধ খাওয়ানোর একটা কমফোর্টেবল ফিল করবে, এবং এই সময় তার কমফোর্টেবলনেসের জন্য তার বুকের দুধটা বেশি আসবে। তারপরে যেটা আরেকটা জিনিস যে লক্ষণীয় করা যায়, যে অনেক বাচ্চাদের বুকের দুধ না পাওয়ার কারণ যে বাচ্চাদের মায়েদের সাধারণত ক্র্যাক নিপুল থাকে, অথবা ডিপ্রেস নিপুল থাকে, অথবা ইনগর্স এই থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে মা বুকের দুধ, বাচ্চা সাফিসিয়েন্ট বুকের দুধ পাচ্ছে না, তখন যে বুকের দুধের যে ব্রেস্ট ফিডিং যে সেন্টারগুলো আছে, এখানে যদি মাকে পাঠিয়ে দেওয়া যায়, এখানে যে কাউন্সিলররা আছে, এই কাউন্সিলররা কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করে, এবং তার কোনো ব্রেস্টের যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, যে ক্র্যাক নিপুল অথবা অন্য কিছু থাকে, যে কিন্তু একজন যেটা হলো কাউন্সিলর, তাকে কিন্তু একজন নার্স যে আমাদের ব্রেস্ট ফিডিং কর্নারগুলোতে থাকে, সে কিভাবে বুকের দুধ খাওয়াবে, কিভাবে করবে, এখানে কোনো ক্র্যাক নিপুল আছে কিনা, এক্ষেত্রে তাকে হেল্প করা হয়।